আমাদের গ্রামের এই বাঁশের তৈরি ফ্রাসটা দেখতে খুবই সাধারণ। বাইরে থেকে দেখলে মনে হয় যেন একটু পুরনো একটা বাঁশের সাঁকো মাত্র, কিন্তু বাস্তবে এই ছোট্ট ফ্রাসটাই শত শত মানুষের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় এই একটি বাঁশের তৈরি ফ্রাস, কিন্তু এই বাঁশের তৈরি ফ্রাসটা আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের সব কিছুই এই বাঁশের তৈরি যে ফ্রাসটি রয়েছে এর উপর আমরা নির্ভরতা করে থাকি। সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই পাশটাই হলো আমাদের পুরোটা গ্রাম, এবং দেখতে পাচ্ছি যে প্রচুর আমের গাছ রয়েছে। আর নদীর ওই পাশটাই হলো আমাদের কৃষি জমি, এবং অনেকগুলো আমের বাগানও রয়েছে। তাই কৃষি ফসল যে উৎপন্ন বা কৃষি ফসলের যে একটি ব্যবস্থাপনা রয়েছে, সম্পূর্ণ কাজ এই বাঁশের তৈরি যে একটি ফ্রাস রয়েছে এই ফ্রাসের ওপর দিয়ে আমাদেরকে নির্ভরতা করতে হয়। আর কৃষি ফসলের যে উৎপন্ন বা যে ফসলগুলো আমরা ফলিয়ে নিজের গ্রাম্য এলাকায় আনতে পারছি, সেটা এই ফ্রাসের মাধ্যম দিয়ে। এবং এই ফ্রাসটি আমাদের অতি প্রয়োজন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর জন্যই আমাদের যে একটি গ্রামের পরিবেশ বা আমাদের গ্রামের যে একটি সুস্থ জীবন এবং খাবার দাবারের যে একটি ব্যবস্থাপনা রয়েছে, সব কিছুই আজ আমাদের এই বাঁশের তৈরি ফ্রাসটার ওপরেই আমাদের নির্ভরতা। প্রতিদিন ভোরবেলা আমাদের গ্রামের কৃষক আর আম চাষিরা এই ফ্রাস দিয়েই পারাপার করেন। মাঠে যাওয়া, আম বাগানের কাজ করা, ফসল আনা নেওয়া, সব কিছুর জন্যই এই ফ্রাসটাই তাদের ভরসা। হয়তো এটা কংক্রিটের বড় ব্রিজ নয়, কিন্তু এই বাঁশের ফ্রাসটাই গ্রামের মানুষের কাছে একমাত্র রাস্তা, একমাত্র ভরসা। এই ছোট্ট সাঁকো দিয়েই অনেক পরিবারের রান্নার চুলা জ্বলে অনেক মানুষের রোজগারের পথ খুলে যায়। তাই দেখতে যতই সাধারণ হোক, আমাদের কাছে এই বাঁশের ফ্রাস শুধু একটা সাঁকো নয়, এটা আমাদের গ্রামের মানুষের জীবন ও জীবিকার সেতু। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে একটি গ্রাম রয়েছে, এই গ্রামটায় প্রায় আমরা 10,000 পরিবার আমাদের এই গ্রামটায় বসবাস রয়েছে। আর এই একটি নদী রয়েছে, আর এই নদীটার নাম হলো ভাগীরথী নদী। এবং দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি পরিবেশ, আর এখানকার একটি যে স্বচ্ছ অক্সিজেন রয়েছে, সব কিছুই একটি মানে মধুরতম যে একটি সুগন্ধ, যে আমের যে এখন মুকুলগুলো ধরেছে, সেই আমের মুকুলের যে একটি সুগন্ধ আসছে, সেটা তো মনটা খুবই খুশি হয়ে যায় এবং খুবই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন যে এই নদীর ওপর দিয়ে যে একটি বাঁশের তৈরি যে ফ্রাসটা গিয়েছে, বাঁশের তৈরি যদি ফ্রাসটা যদি আমাদের না থাকতো, তাহলে যে নদীর ওই পারটায় যে কৃষি ফসলের যে কাজকর্মগুলো হয়, সেই কাজকর্মগুলো প্রায় অনেকটাই বাধা হয়ে দাঁড়াতো। সাধারণ কৃষক যারা রয়েছেন বা আম চাষিরা যারা রয়েছেন, তারা খুবই সুন্দরভাবে এই বাঁশের তৈরি ফ্রাসটা তৈরি করে তারা যাতায়াতের একটি ব্যবস্থাপনা করেছেন। এবং আমাদের গ্রামের মাঠ থেকে যে ফসলগুলো ফলিয়ে এনে যে হাটে বা বাজারে নিয়ে যায়, এবং অনেক কারোর সুযোগ সুবিধা হয়ে থাকে এই গ্রামের একটি কৃষকের যে ফসলের মাধ্যম দিয়ে। তাই আমি আজকে এই যে গ্রামের ফসল বা গ্রামের যে একটি বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম যে এই বাঁশের তৈরি যে ফ্রাসটা রয়েছে, সেটি কত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে ওপর দিয়ে, যে একটি বাঁশের যে ফ্রাসটা রয়েছে, সবাই এই বাঁশের ফ্রাসের ওপর দিয়ে যাতায়াত করে।